কেমন আছেন সবাই? আজকে আমাদের পোর্টফোলিও সিরিজের ৫ নাম্বার ভিডিও অর্থাৎ পার্ট ৫। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি পার্সোনালাইজ পোর্টফোলিও তৈরি করতে পারি। নিজের নামে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এই ওয়েবসাইটটাকে আমরা যেকোনো মার্কেট প্লেসে ব্যবহার করতে পারবো। আমরা যারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করি বা অন্যান্য যেসব অ্যাক্টিভ মার্কেট আছে সেখানে কিন্তু আমাদের যে বিহান্স বা ড্রিবেলের পোর্টফোলিও আছে এইগুলো আমরা শো করাতে পারি না। বা আপনার নিজের যদি একটা ওয়েবসাইট থাকে সেটাও কিন্তু আপনি এইখানে শো করাতে পারবেন না। বাট আজকে আমি যে প্রসেসটা দেখাবো বা আজকে আমি যে ওয়েটা আপনাদেরকে দেখাবো, এই ওয়েতে যদি একটা ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনি যেকোনো মার্কেট প্লেসে যেকোনো জায়গাতে এটাকে শো করাতে পারবেন। আমরা নর্মালি কি করে থাকি, ফাইবার বা আপওয়ার্কে বা এই ধরনের অ্যাক্টিভ মার্কেটে যখন ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কাজের স্যাম্পল চাই, আমরা একটা গুগল ড্রাইভের লিঙ্ক বা অন্য যে কোনো ওয়েতে ইমেজ আকারে ক্লায়েন্টকে এটা প্রোভাইড করি। বাট ওই জায়গাটাতে আপনি যদি একটা ওয়েবসাইট প্রোভাইড করেন দেন আপনার প্রতি ক্লায়েন্টের ট্রাস্টের জায়গাটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। আমি যে প্রসেসে আজকে ওয়েবসাইট তৈরি করাটা দেখাবো, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন সম্পূর্ণ ফ্রিতে স্টেপ বাই স্টেপ, এই প্রসেসে যদি আপনারা আগান দেন আপনাদের নিজেদের একটা পার্সোনাল ওয়েবসাইটও হয়ে যাবে এবং এটা যে কোনো মার্কেট প্লেসে যে কোনো অ্যাক্টিভ মার্কেটে আপনারা শো করাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। আমি দীর্ঘদিন যাবৎ এই প্রসেসে আমার ডিজাইনগুলোকে আমি ক্লায়েন্টের সামনে শো করিয়ে থাকি, এখনও পর্যন্ত কখনো কোনো প্রবলেম আমি নিজে ফেস করি নাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমরা গুগলে চলে আসব। আপনাদের এইখানে জাস্ট একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন, আর কোনো কিছুই লাগবে না। না ডোমেইন কিনতে হবে, না হোস্টিং কিনতে হবে। শুধুমাত্র একটা জিমেইল অ্যাকাউন্ট হলেই সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন ব্লগারের মাধ্যমে। এবং ব্লগারটা কিন্তু ফাইবার এবং আপওয়ার্কে সাপোর্ট করে। ফাইবার এবং আপওয়ার্কে যদি আপনি ক্লায়েন্টকে ইনবক্সে ব্লগারের লিঙ্ক দেন কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। বাট এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন এই ওয়েবসাইটের ভেতরে শেয়ার করা যাবে না। শুধুমাত্র যদি এই জিনিসটা মেনটেন করতে পারেন যে আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন আপনি শেয়ার করবেন না, দেন ফাইবার বা আপওয়ার্ক থেকে কখনোই কোনো প্রবলেম করবে না। কারণ শুধুমাত্র ফাইবার বা আপওয়ার্ক না, কোনো মার্কেট প্লেসই চায় না যে তাদের ক্লায়েন্টকে আপনি বাইরে নিয়ে আসেন। আপনি যখন আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করবেন তখন একটা রিস্ক থেকে যায় যে ক্লায়েন্ট আপনার সাথে বাইরে কমিউনিকেট করতে পারে। এই জন্য ফাইবার বা আপওয়ার্ক বা অন্যান্য যেসব অ্যাক্টিভ মার্কেট আছে তারা কখনোই আউটসাইডের পোর্টফোলিওটা অতটা সাপোর্ট করে না। তো আমরা গুগলে চলে যাব, দেন এইখানে সার্চ দিব ব্লগার লিখে। আমরা ব্লগার লিখে যদি সার্চ দিই দেখেন এই যে সবার প্রথমে blogger.com, এটাতে আমরা ক্লিক করব। দেন আমরা মেন ওয়েবসাইটে কিন্তু চলে আসবো, ব্লগারের ওয়েবসাইটে। এইখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ এইখানে ক্লিক করব। দেন আপনাদের কাছে আপনাদের যে মেইলের যে অ্যাক্সেসটা সেইটা চাইবে, অর্থাৎ কোন মেইলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। আমার এখানে ৩-৪টা মেইল আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম যেটাতে আগে ব্লগার করা নাই। দেন এইখানে আপনার পাসওয়ার্ডটা চাইতে পারে, আপনার মেইলের যে অরিজিনাল পাসওয়ার্ডটা, এটা ভেরিফিকেশনের জন্য অনেক সময় চাইতে পারে, এইখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখেন এইখানে আমাদের একটা টাইটেল চাচ্ছে, অর্থাৎ আপনাকে এইখানে একটা টাইটেল দিতে হবে। এখন এইখানে আপনি টাইটেল এখন দিতেও পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। আমি এটাকে এই মুহূর্তে স্কিপ করে দিলাম। দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম মানে হচ্ছে আপনি কি নামে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন। তো আমি এইখানে আমাদের এজেন্সির যে নাম আছে ওলিগ্রো, আমি এখানে ওলিগ্রো নামটা সিলেক্ট করলাম, দেন ফিনিশ। একটা ইউনিক নেম এইখানে ইউজ করবেন, দেন সব থেকে বেটার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আমরা এখান থেকে দেখেন এই যে এই সাইডে লেখা আছে ক্রিয়েট ব্লগ। ক্রিয়েট ব্লগে যদি আমরা ক্লিক করি দেন আমাদের একটা টাইটেল দিতে হবে। আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। আমরা এখানে একটা টাইটেল ইউজ করতে পারি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা এখানে একটা টাইটেল ইউজ করতে পারি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। দেন নেক্সটে ক্লিক করব। এখন আমাদের এইখানে একটা ইউআরএল দিতে হবে। ইউআরএল মানে হচ্ছে যেটা দিয়ে সার্চ দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা ক্লায়েন্ট খুঁজে পাবে। বাট নর্মালি আমরা এই ধরনের ওয়েবসাইটগুলো গুগলে র্যাঙ্ক করানো বা এইগুলা করা একটু কঠিন। তো আমরা যেহেতু এটা ক্লায়েন্টকে সরাসরি প্রোভাইড করব, মানে ক্লায়েন্ট যদি আমাদের কাছে কোনো পোর্টফোলিও স্যাম্পল চাই আমরা এই ওয়েবসাইটটা প্রোভাইড করব। তো এখানে ইউআরএলটা অতটা বেশি গুরুত্বপূর্ণ না। আর যেহেতু এটা একটা ফ্রি ওয়েবসাইট, ইউআরএল এর শেষে কিন্তু এই যে ব্লগ স্পটের যে তাদের যে ডোমেইনটা এটা কিন্তু থেকে যাবে। তো আমি এখানে ইউজ করলাম ওলিগ্রো 123, ওলিগ্রো 123 ইউজ করলাম, কারণ একটু ইউনিক না হলে কিন্তু আপনি ডোমেইনটা এখান থেকে পাবেন না। দেন আমি সেভে ক্লিক করলে দেখেন টোটালি নতুন একটা ইন্টারফেস চলে আসলো আমাদের সামনে। আমি এটাকে কেটে দিই। এখন এই সাইডে আপনারা খেয়াল করলে দেখবেন অনেক অপশান আছে, অনেক অপশান আছে। একটা আছে স্ট্যাটিস্টিক্স, দেন হচ্ছে কমেন্ট, আর্নিং, পেজ, লেআউট, থিম, সেটিং, রিডিং লিস্ট, এখানে অনেক অপশান আছে। তো এইখান থেকে সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ, আমাদের সবার প্রথমে একটা থিম সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। তো আমি যদি থিমে চলে যাই, থিমে চলে গেলে দেখেন এইখানে অনেক থিম আছে, সবগুলাই ফ্রি থিম। বিভিন্ন থিম আছে, এগুলো যে কোনো একটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। ইভেন আপনারা চাইলে ফ্রি যে থিমগুলো আছে
ওয়ার্ডপ্রেস ফ্রি যে থিমগুলো আছে ওইখান থেকে কোড নিয়ে এসে HTML কোড নিয়ে এসে এখানেও ওয়েবসাইট মেক করা যায়, বাট আমি অত লং প্রসেসে যাব না বা অত ডিটেলে যাব না এখানে, কারণ ওইটা একটু লং প্রসেস এবং একটু কমপ্লেক্স। সো আমরা ওইটাতে যাব না, আমরা এইখানে যে ফ্রি থিমগুলো আছে এইখান থেকে কিন্তু আমরা ইউজ করতে পারি খুব ইজিলি, কারণ আমাদের কিন্তু এখানে থিমের খুব একটা বেশি দরকার হবে না। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু থিমের খুব একটা বেশি দরকার হবে না। তো আমি থিমে যাওয়ার আগে আমার এক্সিস্টিং যে ব্লগার অ্যাকাউন্ট আছে বা ব্লগার ওয়েবসাইট আছে আমি সেটা একটু আপনাদের দেখাই। দেখেন এটা আমার এক্সিস্টিং ব্লগার একটা পোর্টফোলিও, আমি এটা নর্মালি ইউজ করে থাকি আমার ফাইবার এবং আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য, এবং অনেক সময় আমি আউটসাইড মার্কেট প্লেসেও এই পোর্টফোলিওটা ইউজ করে থাকি। এইখানে দেখেন আপনারা ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে রাখতে পারবেন। আমি এখানে টোটাল 3টা ক্যাটাগরিতে আমার ডিজাইনগুলোকে রাখছি। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, একটা হচ্ছে লোগো টেমপ্লেট অর্থাৎ লোগোর উপরে একটা, আরেকটা হচ্ছে টি শার্টের উপরে। এটা জাস্ট আউটসাইড। আমি যদি এখান থেকে একটা টেমপ্লেট একটু ওপেন করি, এটা সোশ্যাল মিডিয়া আমি যদি ওপেন করি, দেন এইখানে আপনারা দেখতে পাবেন যে আমি কিভাবে এটাকে সাজিয়েছি। প্রথমে শুধুমাত্র এইখানে আমার নামটাই আছে আর অন্য কোনো পার্সোনাল ইনফরমেশন নাই, কারণ আমি প্রথমেই বলছি ভিডিও শুরুতে পার্সোনাল ইনফরমেশন দিলে সেটা কিন্তু আপনারা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন না। এইখানে আমি ছোট করে একটা ডেসক্রিপশন লিখছি, আমার সার্ভিস সম্পর্কে কিছু একটু এখানে লিখছি, দেন আমি আমার ডিজাইনগুলোকে কিন্তু এখানে সুন্দরভাবে শোকেস করছি। এখন যদি আমার ক্লায়েন্ট ফাইবার বা আপওয়ার্কের ক্লায়েন্ট যদি আমার কাছে পোর্টফোলিও দেখতে চায়, আমি কিন্তু জাস্ট এই লিঙ্কটাকে কপি করে আমি কিন্তু তাদেরকে দিতে পারবো, এবং এটা 100% সেভ। এইখানে কোনো প্রকার আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়া বা অ্যাকাউন্ট ব্যান হওয়ার কোনো প্রকার রিস্ক নাই। তো এখন এইটা আমরা কিভাবে তৈরি করব, আমি আবার ব্লগ স্পটে ফিরে যাই। আমি এইখান থেকে নর্মাল যে কোনো একটা থিম আমি যদি চুজ করি, আমি সাপোজ এইখান থেকে যে কোনো একটা থিম আমরা চুজ করতে পারি। আমি প্রথম থেকেই একটা নিই, আমি এই থিমটাকে ক্লিক করলাম, দেন এটাকে অ্যাপ্লাই করলাম। ওকে, আমার নতুন থিম কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। আমি যদি কাস্টমাইজে ক্লিক করি, এখানে অনেক অপশান পাবো। আমি লোগো থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইচ অ্যান্ড এভরিথিং আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি ব্যাকে চলে আসি, ব্যাকে চলে এসে আমি পোস্টে চলে যাই। পোস্ট থেকে আমি এইখান থেকে নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করলে দেখেন আমাদের সামনে একটা অপশান চলে আসতেছে, এই যে এটা। এইখানে টোটালি একটা খুব ইজি একটা ইন্টারফেস, যে কেউ চাইলে এটাকে কিন্তু মেনটেন করতে পারবে। তো এইখানে সবার প্রথমে আমি টাইটেল দিব। আমি টাইটেল এইখানে দিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমি একটা পোস্ট তৈরি করতে চাচ্ছি বা একটা সেকশন তৈরি করতে চাচ্ছি আমার ওয়েবসাইটের জন্য, যেখানে সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড জিনিসপত্র থাকবে, ডিজাইন এগুলো থাকবে। তো এইখানে আমি কি করছি, আমি এইখান থেকে আমার নিজের যে টেক্সট আছে এটাকে কপি করি। আমি প্রথমে আমার নিজের সম্পর্কে কিছু লিখছি, আপনারা আপনাদের মতো লিখবেন, কখনো অন্যেরটা কপি করবেন না, নিজের মতো করে এখানে জাস্ট সিম্পল কয়েকটা কথা লিখে এটা সবাই লিখতে পারে। আমি এখানে কি করলাম, আমি টেক্সট ইউজ করলাম, আমার নাম দিলাম, দেন আমি কোন রিলেটেড কাজ করি এই রিলেটেড দু একটা কথাবার্তা এখানে লিখলাম। ইভেন আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা জিনিস সবগুলো জিনিসই কাস্টমাইজ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে টেক্সট হেডিং করতে পারবেন, সাব হেডিং করতে পারবেন, অনেক রকম এখানে কাস্টমাইজেশন আছে। বোল্ড করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, চাইলে কালার করতে পারবেন। এইগুলো একটু নিজেরা দেখবেন, নিজেরা দেখলে আরও বেটার এখান থেকে কিন্তু আইডিয়া পাবেন যে এখানে কিভাবে আসলে কাস্টমাইজটা করা যায়। দেন আমি এখান থেকে আমার সার্ভিসটাকে ইনক্লুড করছি যে আমি কোন রিলেটেড সার্ভিস দিয়ে থাকি, অর্থাৎ প্রিন্ট ডিজাইনের উপরে আমি কোন রিলেটেড সার্ভিস দিয়ে থাকি। আপনারা চাইলে একসাথে 2-3টা ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আমার সার্ভিস। দেন আমাকে আমার ইমেজটা অ্যাড করতে হবে। এখানে সব থেকে মেন যে ট্রিক্সটা সেটা হচ্ছে আপনার ইমেজ অ্যাড করার উপরে, কারণ ইমেজটা যদি সুন্দরভাবে অ্যাড করতে পারেন দেন ওয়েবসাইটটা দেখতে কিন্তু ভালো দেখাবে। আমি কিন্তু এখানে টেক্সট অ্যাড করে ফেললাম, দেন আমাকে এখন ইমেজটা অ্যাড করতে হবে। তো ইমেজ অ্যাড করার জন্য আপনারা জাস্ট এইখানে দেখেন এই যে একটা আইকন আছে ইনসার্ট ইমেজ, এইখানে একটা ক্লিক করলে আপলোড ফ্রম কম্পিউটার, ফটো, ব্লগের অনেক অপশান এইখানে আছে। আমি আপলোড ফ্রম কম্পিউটারে চলে যাব, দেন আমার পিসিতে যেখানে আমি ইমেজটা সেভ করে রাখছি, আপনারা নর্মালি বিহান্স বা ড্রিবেলের জন্য যে সাইজে ডিজাইন করেন, অর্থাৎ 2700x2100 বা স্কোয়ার সাইজেও করতে পারেন, 2000x2000, 1500x1500, এখানে সাইজটা অতটা বেশি ম্যাটার করে না, বাট সবসময় ট্রাই করবেন যে সব ডিজাইনগুলো যেন একটা সাইজে থাকে, তাহলে প্রেজেন্টেশনটা ভালো দেখাবে। আমি ব্রাউজে চলে গেলাম, এইখান থেকে আমি একটা নিয়ে আসলাম, একটু সময় নিবে। ওকে, আমার ডিজাইন কিন্তু দেখেন চলে আসছে। এখন এটা কিন্তু খুব ছোট অবস্থাতে আছে, আমি চাইলে এটাকে টেনে টুনে বড় করতে পারবো, বাট এইখান থেকে সব থেকে বেস্ট যেটা অপশান সেটা হচ্ছে দেখেন আমি যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমার এইখানে একটা অপশান আসতেছে, এই যে এটা। এইখানে ক্লিক করলে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ এইগুলোতে আমি যদি ক্লিক করি, দেন এটা অনেকগুলো অপশান আরও এখানে কিন্তু আমি পেয়ে যাব। লার্জ দিলে লার্জ, এইখান থেকে মিডিয়াম দিলে মিডিয়াম। আমি সবসময় প্রেফার করি যে এক্সট্রা লার্জটা ইউজ করবেন। এক্সট্রা লার্জটা ইউজ করলে দেখেন পুরো আপনার যে টেমপ্লেটটা আছে টোটালটা খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাচ্ছে। ইভেন এইখানে আপনারা চাইলে ক্যাটাগরি ওয়াইজও করতে পারেন। যেমন আমি যদি আমার ওয়েবসাইটটাতে যাই, আমি ব্যাকে যাই,
আমার টি শার্ট নিয়ে যে ডিজাইনগুলো করা আছে আমি যদি এটা ওপেন করি, দেখেন এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি আলাদা করে রাখছি, যে রেট্রো ভিন্টেজ টি শার্ট ডিজাইন আলাদা করা, দেন লাইনার টি শার্টটা আলাদা করা, দেন কাস্টমটা একটা কাস্টম ভেক্টর আলাদা করা, টাইপোগ্রাফি বেসগুলো আলাদা করা। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা আলাদা আলাদাভাবেও আপনাদের পোর্টফোলিওটা সুন্দরভাবে সাজাতে পারেন। আমি যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, এইখানে একটা ক্লিক করতে হবে, মাউসের কার্সারটা এইখানে থাকা অবস্থায় আমি আবার ইনসার্ট ইমেজে চলে গেলাম, দেন ব্রাউজ থেকে আমি এইখান থেকে ট্রাভেলের একটা ইমেজ যদি এখানে নিয়ে যাই, দেন একটু সময় নিবে। আপলোড কিন্তু কমপ্লিট, দেখেন এই যে নিচে চলে আসছে, আমি এখানে ক্লিক করে এক্সট্রা লার্জ দিয়ে দেবো। দেখেন সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে। ইভেন আপনি চাইলে এখানে টাইটেলও ইউজ করতে পারেন, যেমন এটা কি, এটা হচ্ছে একটা ফ্যাশন বা ফুটওয়্যার ব্র্যান্ড, ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফ্যাশন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি এটা দিয়ে এটাকে বোল্ড করে দিলাম, হেডিং হিসেবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। দেন আমি চাইলে এখান থেকে লার্জ করে দিই, কালারটা আমি এখান থেকে ফুল ব্ল্যাক করে দিব, বা অন্য একটা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। এইখান থেকে ওকে ব্ল্যাকের ভেতরে ইউজ করি, দেন এটাকে আমি মিডিলের দিকে সরাই দিই। দেখেন খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। ইভেন আপনারা চাইলে এখানে ইমোজি ইউজ করতে পারেন, অনেক ইমোজি আছে এখানে, এই যে এরকম। এখানে অনেক কাস্টমাইজেশন আছে, আপনাদের একটু দেখে শুনে সুন্দরভাবে যদি টাইম নিয়ে করেন, খুব সুন্দর একটা পোর্টফোলিও কিন্তু আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেন এটা ফ্যাশন, দেন আমাদের এই যেটা মাত্র করলাম এটা কি ট্রাভেল, তো এইখানে একটা ক্লিক করে আমি যদি এটাকে এখানে পেস্ট করে জাস্ট এটাকে চেঞ্জ করে দিই, ট্রাভেল। ওকে, এটাকেও আমি মিডিল বরাবর নিয়ে চলে আসি। ওকে, দেখেন পারফেক্ট। এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করে ফেলতে পারবেন, এবং সেটা কিন্তু ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এটা যদি আমি প্রিভিউতে যাই, প্রিভিউতে ক্লিক করলে আমি দেখতে পাবো, দেখেন কেমন দেখাচ্ছে আমার ওয়েবসাইটটা। এই যে আমি কিন্তু এই যে থিমের ওইখানে লোগো টোগো যেগুলো যদি অ্যাড করে দিই, একদম পারফেক্ট। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, সব কিছু কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা এইখানে একটু এটা সেটটা ঠিক হয়নি, এটা একটু এদিকে সরাই দিলেই একদম পারফেক্ট। ইভেন মোবাইলে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, সব কিছু এইখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। এবং ক্লায়েন্টের কাছে কি যাচ্ছে, ক্লায়েন্টের কাছে কিন্তু আপনাদের এই যে ইউআরএলটা এটা দিয়ে দিলেই আনাপ। বাট সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না। আপনি চাইলে এখানে একটা সুন্দর কাভার অ্যাড করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন। এইগুলো করার জন্য আপনাকে যেতে হবে, আমি এটা পাবলিশ দিয়ে দিই, আমি পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিয়ে আমি যদি ব্যাকে আসি, এটা করার জন্য আপনাদেরকে থিম থেকে এই যে এটাকে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ আপনার যে থিম থেকে যে লেআউটটা আপনি তৈরি করছেন, প্রথমে যে থিমটা তৈরি করছেন, এইটাকে আপনার কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজে ক্লিক করলে এইখানকার সব কাস্টমাইজ আপনারা করতে পারবেন। এইখানে এই যে দেখেন, এই যে একটা কভার, দেন আপনাদের যে লোগো আছে এইটা, এগুলো সব কিন্তু এখান থেকে চেঞ্জ করা পসিবল। এখন আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, আমি যদি খুব দ্রুত দু একটা একটু দেখানোর ট্রাই করি। এইখান থেকে দেখেন এই যে চেঞ্জ ইমেজ, আপনি চাইলে আপনার এই যে ইমেজটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো ইমেজ এইখানে অপশান আছে। ইভেন আপনি চাইলে আপনার নিজের মতো করে একটা তৈরি করে এখানে আপলোড দিতে পারবেন। এইখানে দেখেন অনেক কিন্তু অপশান। আমি এখান থেকে যদি একটা চেঞ্জ করে এটা দিই, দেন ডান, দেখেন এই যে অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অলরেডি এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যে ওয়েবসাইটটা তৈরি করছিলাম এটাকে যদি আমি রিফ্রেশ দিই, ওকে, এটা মেবি আমি পাবলিশ করিনি এখনও, এখান থেকে সেভ করতে হবে। এই যে সেভে ক্লিক করলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই, দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসছে অলরেডি। এইখানে অ্যাডভান্সের ভেতরে দেখেন আরও অনেক অপশান আছে। সবগুলো অপশান নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এইগুলো আপনারা একটু নিজেরা ট্রাই করবেন। দেখেন এই যে এর ভেতরে অনেকগুলো অপশান আছে, ইভেন আপনার লোগো থেকে শুরু করে সব কিছু আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমরা এখান থেকে যদি ভিউ ব্লগে ক্লিক করি, দেখেন আমরা যে ব্লগটা মাত্র ক্রিয়েট করলাম, এখান থেকে কিন্তু আমরা ওই ব্লগটার যে আউটপুট সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এই যে দেখেন আমরা যে ব্লগটা মাত্র ক্রিয়েট করলাম এটার কিন্তু আউটপুট এখানে চলে আসছে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন টাইটেলটা এখানে খুব সুন্দর দেখাচ্ছে, এবং এইখানে কিন্তু আমাদের যে প্রথম ডিজাইনটা ওইটাকে হাইলাইটস করা হয়েছে। এইখান থেকে যদি রিড মোরে ক্লিক করা হয়, দেন প্রপার যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি সবগুলো পরপর এটা কিন্তু আমরা দেখতে পাবো। তো ক্লায়েন্টকে আমরা কি পাঠাবো, এখানে একটা কোশ্চেন কিন্তু থেকে যায় যে ক্লায়েন্টকে আমরা কোনটা পাঠাবো। ক্লায়েন্টকে আমরা পাঠাবো এইটা, অর্থাৎ আমরা ওয়েবসাইটে ঢোকার পরে দেন এইখান থেকে আমরা কপি করব এই যে গেট লিঙ্ক, এই যে লিঙ্কটা আমরা পাবো, লিঙ্কটা অলরেডি কপি হয়ে গেছে। এই যে লিঙ্কটা আমরা পাবো এইটা ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্টকে কিন্তু আমরা এই যে এইখানকার লিঙ্ক দিব না, এইখানকার লিঙ্ক দিব না, আমরা ক্লায়েন্টকে দিব মেন ওয়েবসাইটের লিঙ্ক। এইটাই দেখেন এই যে oligro123.blogspot.com, এইটা কিন্তু আমাদের মেন ওয়েবসাইটের লিঙ্ক। আমরা এইটা ক্লায়েন্টকে
প্রোভাইড করব। আমরা চাইলে লোগোটা এখান থেকেও চেঞ্জ করতে পারি। দেখেন এই যে আমি এইখানে যদি এখন ক্লিক করি, দেন আমি এইখানে কিন্তু আমার যে প্রোফাইল, মেন প্রোফাইল এইখানে চলে আসলাম। এইখান থেকে আমি যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, এখন আমি এইখান থেকে চাইলে অনেক কিছু এডিট করতে পারবো। আমি চাইলে আমার প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবো। ইভেন আমি এইখানে একটা প্রোফাইল ফটো দিয়েই দিই। আমি এইখানে চলে গেলাম ডেস্কটপ, দেন আমাদের এজেন্সির যে লোগোটা এটা আমি এখানে আপলোড দিয়ে দিলাম। এখানে কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। এখন আমি এইখান থেকে নিচে চলে আসব, সেভ প্রোফাইলে চলে যাব। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই আমার যে মেন ওয়েবসাইট যেটা, এটা যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের লোগোটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন আমাদের লোগোটা চলে আসছে। তো লোগোটা আসলে সবাই ইউজ করবেন। লোগোটা ইউজ করার কারণ হচ্ছে আপনি সাপোজ ফাইবারে ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন বা আপওয়ার্কে ক্লায়েন্টের সাথে কনভারসেশনে আছেন, তখন ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাইলো। আপনি যদি এই লিঙ্কটা পাঠায় দেন, ক্লায়েন্টকে যদি এই লিঙ্কটা দেন, সে কী করবে, সে লিঙ্কটা যখন ওপেন করবে আপনার নামটা পাচ্ছে এবং আপনার লোগোটা পাচ্ছে। লোগোটা এমন একটা লোগো ইউজ করবেন যেটা আপনার মার্কেট প্লেসে দেওয়া আছে, অথবা একটা প্রোফাইল পিকচার ইউজ করবেন যেটা অলরেডি আপনার ওই মার্কেট প্লেসে দেওয়া আছে। তাহলে ক্লায়েন্ট কিন্তু কি বেশি ট্রাস্ট করবে আপনার প্রতি। এবং আমি প্রথমেই বলছি আমরা নর্মালি কী করি, গুগল ড্রাইভের লিঙ্ক প্রোভাইড করি অথবা ইমেজ প্রোভাইড করি। তো গুগল ড্রাইভের লিঙ্ক বা ইমেজ না দিয়ে আমরা যদি এমন একটা ওয়েবসাইট ক্লায়েন্টকে শো করাতে পারি, ক্লায়েন্টের কিন্তু আপনার প্রতি ট্রাস্টের যে জায়গাটা এটা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তো খুব সহজ একটা জিনিস, যে কেউ এটা কাস্টমাইজ করতে পারবে এবং যে কেউ তৈরি করতে পারবে। ইভেন আপনারা যদি এখন নতুন আরেকটা সেকশন তৈরি করতে চান, এইখান থেকে জাস্ট নর্মালি নিউ পোস্টে চলে যাবেন। নিউ পোস্টে গিয়ে এখানে একটা টাইটেল দিবেন, সাপোজ টি শার্ট ডিজাইন। দেন এইখানে আমরা ঠিক একই প্রসেসে সবগুলো কাস্টমাইজ করব। আমি যদি পাবলিশে ক্লিক করি, দেখেন আমাদের আলাদা একটা সেকশনই তৈরি হয়ে যাবে এই যে টি শার্ট ডিজাইন নামে। এইভাবে আপনারা চাইলে যতগুলা খুশি পেজ তৈরি করতে পারবেন। কেউ কমেন্ট করলে এখানে দেখতে পাবেন কয়জন ভিউ করতেছে। দেখেন এই যে আমরা একটা ভিউ করছি, এখানে কিন্তু সাথে সাথে একটা ভিউ চলে আসছে। ইভেন এইখান থেকে অ্যাডসেন্স থেকে আর্নিংও করা যায়। আমি এত ডিটেলসে এখন যেতে চাচ্ছি না। আমি আপনাদের বলেছিলাম যে আমি পার্সোনালাইজড পোর্টফোলিও ওয়েবসাইট নিয়ে একটা ক্লাস নিব। তো আপনারা ব্লগারটাকে ইউজ করতে পারেন, কারণ একটা ডোমেইন কিনে সেইখানে আপনার ওয়েবসাইট তৈরি করা অনেক বেশি ব্যয়বহুল একটা বিষয়। আর ওই ওয়েবসাইটগুলা আপনারা চাইলেও ফাইবার বা আপওয়ার্কে শো করাতে পারবেন না, কারণ ফাইবার, আপওয়ার্ক বা অ্যাক্টিভ যে মার্কেটগুলো আছে তারা এই পারমিশনটা দেয় না যে আপনি বাইরের কোনো ওয়েবসাইট রেফারেন্স হিসেবে ইউজ করেন। তো আশা করি বুঝতে পারছেন যে কেন আমাদের জন্য ব্লগারটা ইম্পর্ট্যান্ট এবং কোথায় কোথায় ইউজ করতে পারবেন। অবশ্যই খুব সুন্দরভাবে বুঝে, আমি আরেকবার একটু রিপিট করি, কোনো প্রকার পার্সোনাল কোনো ইনফরমেশন রাখবেন না। আপনার ফোন নাম্বার, আপনার মেইল, আপনার ফেসবুক অ্যাকাউন্ট, কোনো পার্সোনাল ইনফরমেশন রাখা যাবে না। আপনার নামটা রাখতে পারেন আর আপনার লোগো বা প্রোফাইল পিকচারটা রাখতে পারেন। দেন আপনি এটাকে যে কোনো অ্যাক্টিভ মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। আর যদি আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন বা আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করেন এটার ভেতরে, দেন আপনি মার্কেট প্লেসে ইউজ করবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।